পর্ণাকে প্রপোজ করে কিস করতে যেতেই কৃষ্ণার হাতে নাতে ধরা পড়ল সৃজন ও পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। জেঠু ও জেঠিমার মালাবদন থেকে সিঁদুর দান পুরোটাই হয়ে যায়। এদিকে পর্ণা সৃজনকে নিয়ে ভাবতে থাকে, সেটা দেখে কৃষ্ণা রেগে যায়, বলে এত লোক থাকতে সব সময় আমার বাবুর দিকেই চোখ। এদিকে সৃজনের বাবা বলে যে কেন বাবুর দিকে দেখবে না কেন, তার স্ত্রী তার তো বরের দিকে দেখতেই পারে। এই কথাটা শুনেও কৃষ্ণা রেগে যায়। এদিকে সুইটিও পর্ণাকে খেয়াল করে রাখে যে পর্ণা সব সময় সৃজনকে দেখছে, এটা দেখে সুইটিও রেগে যায়। এরপরেই যখন সব কিছু অনুষ্ঠান শেষ হয়ে যায় তখনই রুচিরা বলে যে আর একটা অনুষ্ঠান তো বাকি রয়ে গেল। এরপর রুচিরা তার শাশুড়ির কানে কানে বলে যে ফুলশয্যা তো এখনও বাকি। এটা শুনেই জেঠিমা লজ্জা পেয়ে যায়। এরপরেই ফুলশয্যার খাট সাজিয়ে সেখানে জেঠিমাকে বসিয়ে দিয়ে যায়। এরপরে জেঠু এসে হাজির হয়। জেঠু এসে টাইম দেখতে থাকে। তারপরে জেঠু একটা শাড়ি নিয়ে জেঠিমাকে গিফট করে, যেটা দেখে জেঠিমার চোখে জল চলে আসে। এরপর জেঠু বলে আজকের দিনে কেঁদো না বড় বউ, আমাকে পুরো পাল্টে দিয়েছে এই আলোকপর্ণা। তখন জেঠিমা বলে যে হ্যাঁ সত্যিই তাই, ওই মেয়েটি ম্যাজিক জানে। এরপরে জেঠু বলে যে সময় হয়ে গেছে, এবার আমার পালা, আজকের বিবাহবার্ষিকী শেষ, এবার আমি যা চাইবো তাই দিতে হবে। এরপর জেঠিমা বলে যে ঠিক আছে। এদিকে আগামীতে দেখানো হয় যে পর্ণাকে প্রপোজ করে সৃজন পর্ণাকে প্রপোজ করায় পর্ণা রাজি হয়ে যায়। এরপরে সৃজন যখন পর্ণাকে কিস করতে যাবে সেই সময়ই এসে হাজির হয় কৃষ্ণা বলে যে বাবু তুই এ কী করছিস, ছি। এই বলে কৃষ্ণা ওখান থেকে চলে যায়। এরপরে পর্ণা নিজেকে দোষ দিতে থাকে, বলে আমি এটা কি করছি, আমার তো এটা করা একদমই ঠিক হয়নি। সো বন্ধুরা, এই কারণেই কি পর্ণা তাহলে অভিমন্যুকে বিয়ে করতে রাজি হয়ে যাবে? সে কি সৃজন আর সুইটির সংসার বাঁচাতেই এই সিদ্ধান্তটা নিয়েছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।